বন্ধুরা আইপিএল 2025-এর জন্য প্রত্যেকটা দল তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করছে। শুধুমাত্র দুটো দল এখনো পর্যন্ত তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি। তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আইপিএল 2025-এ কোন টিমের ক্যাপ্টেন কে থাকছে, আর যে দুটো দল এখনো ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি সেই দুটো দলের ক্যাপ্টেন কে হচ্ছে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আইপিএল 2025 কিন্তু আর মাত্র কয়েকদিন বাদেই শুরু হয়ে যাচ্ছে। মাত্র 1.5 মাস বাদেই আইপিএল শুরু হচ্ছে, অর্থাৎ 21শে মার্চ অথবা 22শে মার্চ থেকে কিন্তু আইপিএল শুরু হচ্ছে। এখনো কনফার্ম কিন্তু বলা যাচ্ছে না, 21 তারিখটা কিন্তু চেঞ্জ হয়ে 22 তারিখ হতে পারে। এরকম একটা আপডেট এসেছে যে 21শে মার্চ শুরু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে একদিন পরে অর্থাৎ 22শে মার্চ থেকে শুরু হতে পারে, তবে সেটা এখনো কনফার্ম না। যাই হোক, এখনো পর্যন্ত আইপিএল 2025-এর জন্য 8টা দল তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে। শুধুমাত্র বাকি রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। এই কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস কিন্তু এখনো তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি। তবে আমরা প্রথমেই দেখে নেব যে যারা ঘোষণা করেছে তাদের টিমের ক্যাপ্টেন কে থাকছে। আরসিবিও কিন্তু গতকাল তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে এবং একটা বড় আয়োজনের মাধ্যমে স্টার স্পোর্টস এবং হটস্টারের লাইভ টেলিকাস্টের মাধ্যমে কিন্তু ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে আরসিবি। তো চলুন প্রথমেই আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি সম্পর্কে জানবো যে মুম্বাই ইন্ডিয়ান্সে এবছর কে ক্যাপ্টেন্সি করবে। তো দেখো, গত সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছে হার্দিক পান্ডিয়া এবং আইপিএল 2025-এও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াই থাকবেন। কোনো পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা নেই, এটা কিন্তু আম্বানি ফ্যামিলি কনফার্ম করেছে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের ওনাররা কিন্তু কনফার্ম করেছে। এরপর চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন কিন্তু ঋতুরাজ গাইকোয়াড। গত সিজনেও ঋতুরাজ গাইকোয়াড ক্যাপ্টেন্সি করেছে, মোটামুটি ভালো ক্যাপ্টেন্সি করেছে। এই সিজনে অর্থাৎ 2025 আইপিএলেও কিন্তু চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবে ঋতুরাজ গাইকোয়াড। নেক্সট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি। তো দেখো, আরসিবি কিন্তু গতকাল তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে এবং সবার কিন্তু একটা চিন্তা ভাবনা ছিল যে এবছর বিরাট কোহলি ক্যাপ্টেন্সির পদে আবারও পুনরায় আরসিবিতে ফিরতে পারে, তবে সেটা কিন্তু একদমই হয়নি। বিরাট কোহলি লিডার হিসেবে খেলবে, তবে ক্যাপ্টেন্সি কিন্তু পেয়েছে অন্য প্লেয়ার এবং সেই প্লেয়ারটা হচ্ছে রজত পাটিদার। তো দেখো, আরসিবির ক্যাপ্টেন কিন্তু আইপিএল 2025-এ রজত পাটিদার। নেক্সট লখনৌ সুপার জায়ান্ট। তো দেখো, লখনৌ সুপার জায়ান্ট কয়েকদিন আগেই কিন্তু কলকাতায় এসে তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে এবং সব থেকে দামি প্লেয়ার এই বছরের অর্থাৎ আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার ঋষভ পান্তকে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট তাদের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করেছেন। ঋষভ পান্ত আইপিএল 2025-এ লখনৌ সুপার জায়ান্টকে নেতৃত্ব দেবে। নেক্সট রাজস্থান রয়্যালস। তো দেখো, রাজস্থান রয়্যালস এর ক্যাপ্টেন কিন্তু সঞ্জু স্যামসন। বেশ কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিচ্ছে সঞ্জু স্যামসন এবং আইপিএল 2025-এও কিন্তু রাজস্থানকে নেতৃত্ব দেবে সঞ্জু স্যামসন। নেক্সট সানরাইজার্স হায়দ্রাবাদ। তো দেখো, সানরাইজার্স হায়দ্রাবাদকে কিন্তু আইপিএল 2025-এ নেতৃত্ব দেবে প্যাট কামিন্স। এখনো পর্যন্ত যতটা আপডেট রয়েছে, প্যাট কামিন্সই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন থাকবেন। এরপর পাঞ্জাব কিংস। তো দেখো, পাঞ্জাব কিংসও কিন্তু তাদের নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে প্রায় 1 থেকে 1.5 মাস আগে, আর পাঞ্জাব কিংস কিন্তু ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করেছে শ্রেয়াস আইয়ারকে। গত সিজনে কেকেআর এ খেলেছে, কেকেআর এর ক্যাপ্টেন ছিলেন। এবছর কিন্তু পাঞ্জাব কিংসে তিনি ক্যাপ্টেন্সি করবেন। গত সিজনে কেকেআর কে কিন্তু ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স করেছে শ্রেয়াস আইয়ার। তো পাঞ্জাব কিংসকে কিন্তু আইপিএল 2025-এ নেতৃত্ব দেবে শ্রেয়াস আইয়ার। এরপর গুজরাট টাইটান্সের কিন্তু ক্যাপ্টেন শুভমান গিল। গত সিজনে তিনি ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সিজনে অর্থাৎ আইপিএল 2025-এও কিন্তু গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন থাকবেন শুভমান গিল। এবং সর্বশেষ যে দুটো দল ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি সেই দুটো দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তো দেখো, কলকাতা নাইট রাইডার্স কিন্তু দুজন প্লেয়ারকে সিলেক্ট করে রেখেছে যে এই দুজন প্লেয়ারের ভিতর থেকে যে কোনো একজনকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেবে, যার ভিতর 1 নম্বরে রয়েছে আজিঙ্কে রাহানে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে পারে। আর 2 নম্বরে রয়েছে ভেঙ্কটেশ আইয়ার। তো ভেঙ্কটেশ আইয়ারকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করতে পারে, তবে খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করবে। নেক্সট দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসও কিন্তু ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি, তবে দিল্লি ক্যাপিটালসেও কিন্তু দুজন কন্টেনার রয়েছে, অর্থাৎ ক্যাপ্টেন্সির দৌড়ে কিন্তু দুজন এগিয়ে রয়েছে। একজন হচ্ছে লোকেশ রাহুল। তো দেখো, লোকেশ রাহুলকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে পারে, যেহেতু লোকেশ রাহুল বেশ কয়েকটা সিজন কিন্তু ক্যাপ্টেন্সি করেছে, সুতরাং লোকেশ রাহুল কিন্তু দিল্লির ক্যাপ্টেন হতে পারেন। তবে বেশ কিছু রিপোর্টে কিন্তু সামনে এসেছে যে দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেলকে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দিতে পারে।
তো দিল্লি ক্যাপিটালসে কিন্তু কেএল রাহুল অথবা অক্ষর প্যাটেল দুজনের যে কোনো একজন ক্যাপ্টেন হতে পারে। তো আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব কাকে দেওয়া উচিত কমেন্টে জানাবেন, এবং দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন্সির দায়িত্ব কাকে দেওয়া উচিত সেটা কমেন্টে জানাবেন। আর আপনার পছন্দের আইপিএল টিম কোনটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।